নি হাও। নি হাও। কি ভাবছেন? একটি সিগনেচার, অসাধারণ 7 দিনের একটি ভ্রমণ। আপনারা এই 7 দিন আমার সঙ্গে থাকবেন। আর কোন দেশে যাচ্ছেন? কি ভাবছেন? কোন ভাষায় কথা বললাম? একটু আন্দাজ করেন। আগামী 7 দিন একটি অসাধারণ ভ্রমণ হতে যাচ্ছে। এই 7 দিন আপনারা আমার সাথে থাকবেন। কি কোন দেশে যাচ্ছি? চলুন যেতে যেতে বলি। চলুন এখন আমরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিই। গান শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আসলে আমরা কোন দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেখে মনে হবে যে দেশের বাইরের কোনো একটি জায়গা, এটি আসলে না, এটি ঢাকার এক্সপ্রেসওয়ে। এই এক্সপ্রেসওয়ে এখন অতিক্রম করছি। আপনারা আমার সাথে আছেন, আপনাদের সাথে নিয়েই আমরা এই ভ্রমণে থাকব 7 দিন। টানা 7 দিন অসাধারণ এই ভ্রমণে আপনারা জানতে পারবেন অনেক কিছু, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, প্রযুক্তি, কিভাবে একটি দেশ উন্নয়নের শিখরে পৌঁছেছে এবং তাদের কাছ থেকে আমরা কি শিখতে পারি এবং উন্নত করতে পারি আমাদের জীবনযাপন এবং এই শহরকে, দেশকে। নি হাও, এই শব্দটি আমি অনেক আগেই বলেছিলাম যখন আমরা যাত্রা শুরু করি তখন। এই শব্দটি কোন দেশের এটি আসলে একটু আন্দাজ করুন। আমরা এখন বিমানবন্দরের পথে, আমরা অবশ্যই বলবো যে কোন দেশে যাচ্ছি এবং জানতেও পারবেন। আমাদের জার্নি মাত্র 2 ঘন্টা 20 মিনিটের। এই 2 ঘন্টা 20 মিনিট পরে আমরা অন্য একটি দেশে অবস্থান করব। এই পুরো ভ্রমণে আপনারা সাথে থাকবেন এবং আমাদের এই জার্নিটা যাতে সুন্দর হয় আপনাদেরকে নিয়ে, সেই প্রতিশ্রুতি দিচ্ছি এবং পুরো বিষয়টি আপনাদেরকে দেখাবো। টানা 7 দিন থাকবে এবং প্রতিদিনের ভ্রমণের যে তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব সেটি প্রতিদিনই RTVর ফেসবুক, ইউটিউব পেজে আপনারা দেখতে পাবেন। আমরা নিরাপত্তা তল্লাশি শেষ করেছি, এখন আমরা বোর্ডিং পাস করেছি। সব কিছু খুব ভালোভাবে হয়েছে। পাশে দেখতে পাচ্ছেন চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের যে বিমান, এই বিমানে করেই আমরা কুনমিংয়ে যাব। বিমান ছাড়ার অপেক্ষায় আছি আমরা। ঠিক বেলা 2টার সময় এই বিমানটি ছাড়ব। সুতরাং বুঝতেই পারছেন, আমার কথার মধ্যে হয়তো জেনে গেছেন এখনই যে আমরা আসলে কোথায় যাচ্ছি আপনাদেরকে সাথে নিয়ে। আমরা আমাদের সিটে বসেছি। এই মুহূর্তে আমরা চীনের উদ্দেশ্যে যাত্রা করব 2টার সময়।
আমরা বোর্ডিং পাস করেছি, এর আগে নিরাপত্তা যে চেক আপ ছিল সেটি হয়েছে। আমরা যে বিমানটিতে উঠেছি এটি এয়ারবাসের তৈরি একটি বিমান, 2টার সময় এটি উড়াল দিবে। আপনারা আমাদের সাথে থাকুন এবং এই ভ্রমণের আরও বিস্তারিত তথ্য আমরা জানাবো আপনাদেরকে, সারাদিনই জানতে পারবেন। আর এটি যেহেতু আজকে প্রথম দিন আমাদের 7 দিনের ভ্রমণ, তো নিশ্চয়ই ভরপুর এবং অসাধারণ একটি ভ্রমণ হবে সেটি আশা করছি।人协助寻找，不要自行移动座椅，以免设备损坏。飞行全程中禁止吸烟，包括电子烟及同类产品。为防止意外颠簸，请您全程系好安全带。在飞机到达巡航高度前，请双洗手间脚停止使用。感谢您一直来对天河联盟成员中国东方航空的大力支持，祝您旅途愉快。Good afternoon, ladies and gentlemen, members of Eastern Miles. This is your cabin officer speaking. Welcome to China Eastern Airlines. Now we're ready for departure. Please fasten your seatbelt. আমরা এই Open the মুহূর্তে window shade. Secure বোয়িং the table. Bring your 737 seat back upright and unplug 800 the বিমানে handphones and রয়েছে। electronic devices. বিমানটি আপনারা Mobile দেখতে phones পাচ্ছেন must remain রানওয়েতে switched off or রান switched করছে। entertainment. কিছুক্ষণের মধ্যেই এটি মাটি থেকে উপরে যাবে এবং নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবে। আমরা আপনাদেরকে এই বিমানের মোটামুটি বিস্তারিত জানানোর চেষ্টা করব। আমরা দেখানোর চেষ্টা করব লাইভভাবে যে কীভাবে এই বিমানটি ফ্লাই করছে এবং এই বিমানের দাম কত, এই বিমান কত সালে তৈরি হয়েছে এবং এই বিমান কোন দেশের তৈরি, বিস্তারিত তথ্য আপনারা জানতে পারবেন। আমাদের সাথে থাকুন। তার আগে দেখুন বিমানবন্দরের ভিউটা কেমন। আমরা রানওয়েতে যাচ্ছি, এটা ফ্লাই করার জন্য যে নির্দিষ্ট লেন আছে সেই লেনে বিমানটিকে নেওয়া হচ্ছে। এটি চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের একটি বিমান। এটির নির্মাতা প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্র এবং 2টি ইঞ্জিন বিশিষ্ট এই বিমান। এটির সর্বোচ্চ যাত্রী 189 জন পর্যন্ত ধারণ করে। এছাড়া এখানে আসন বিন্যাস রয়েছে 160 থেকে 180টি। এই আসনেই এই বিমান চলে। এছাড়া ক্রু রয়েছে এই বিমানে। সর্বোচ্চ উচ্চতা এটি 41,000 ফুট এবং এই বিমান প্রায় 12.5 কিলোমিটার উচ্চতায় উঠতে পারে। সর্বোচ্চ রেঞ্জ প্রায় 5,400 কিলোমিটার পর্যন্ত। বিমানের দৈর্ঘ্য 39.5 মিটার। আমরা আপনাদেরকে এই বিমানের তথ্য জানাচ্ছিলাম এবং এই বিমানের আনুমানিক মূল্য যদি বলি তাহলে বলা যায় যে 96 থেকে 98 মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় প্রতি ডলার 125 টাকা করে ধরে হিসাব করলে প্রায় 1,200 বা 1,225 কোটি টাকা এই বিমানের দাম। আমরা দেখাতে চাই আপনাদেরকে যে এয়ারপোর্ট আমরা ছেড়ে যাচ্ছি, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকাকে আমরা বিদায় জানাচ্ছি। এখন ঘড়িতে সময় ঠিক বেলা 2টা 20 মিনিট, 26 জুলাই 2026। আমরা এর আগে যদিও লুকোচুরি করেছিলাম যে আমরা কোথায় যাচ্ছি, কিন্তু এখন আপনারা হয়তো নিশ্চিত হয়েছেন যে আমরা চীনের উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং চীনের বাওশান শহর সহ বেশ কিছু শহরে আমাদের ওখানে গুরুত্বপূর্ণ কিছু ইভেন্ট হবে, সেগুলো আমরা কভার করব এবং সে পর্যন্ত আপনারা সাথে থাকবেন। যেটি বলতে চাই সেটি আপনাদেরকে সাথে নিয়ে আমার এই চীনের ভ্রমণ। এখনই বিমানটি ফ্লাই করবে, আমরা ফ্লাই করার অংশটিও আপনাদেরকে অবশ্যই দেখাবো। দেখছেন আপনারা এয়ারপোর্ট বিজি, একটি প্লেন ল্যান্ড করছে, যে কারণে কিন্তু আমাদের 2টার সময় এই প্লেন উড়াল দেওয়ার কথা ছিল। যেহেতু লাইন ক্লিয়ার পাওয়া যাচ্ছে না সেই কারণে এখন পর্যন্ত অপেক্ষা করা হচ্ছে। তো কিছুক্ষণের মধ্যেই হয়তো এই বিমানটি ছাড়বে। এখন 2:28 বাজে, মানে 2:30 বাজে। এখন পর্যন্ত এই প্লেনটি অপেক্ষা করছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা আকাশে উড়াল দেবো, আপনারা সাথে থাকবেন। এই এখন দেখছি আমরা এখন উঠবে প্লেনটি। যাত্রীদের জন্য একটি নির্দেশনা দিবে এয়ারলাইন্সের পক্ষ থেকে। 女士们、先生们，飞机即将起飞，请再次确认安全带已经系好，手机关闭或处于飞行模式。谢谢。Ladies and gentlemen, we are ready for takeoff.
Please double check your seatbelt security fastened, and mobile phones must remain switched off or set to airplane mode. Thank you. শুনছেন যে যে নির্দেশনা প্লেনের পক্ষ থেকে দেওয়া হলো, মোবাইলগুলোকে এয়ারপ্লেন মোডে রাখতে বলা হয়েছে এবং এই বিমানটি এখনই আকাশে উড়াল দিবে এবং যাত্রীদের নিরাপত্তার জন্য সিট বেল্ট ব্যবহার সহ আনুষঙ্গিক বিষয়ে তারা নির্দেশনা দিয়েছেন এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে প্লেনটি গতি ধীরে ধীরে বাড়ছে এবং আকাশে উড়াল দিচ্ছে চীনের কুনমিংয়ের উদ্দেশ্যে। এখনই আমরা ঢাকাকে বিদায় জানাবো কিছুক্ষণের মধ্যেই। দেখছেন আকাশের দৃশ্য অনেক সুন্দর, প্লেনের টানা। আমরা যে বিমানটিতে বসে রয়েছি এটি B1308। আপনারা পাশে দেখতে পাচ্ছেন দুটি ছোট বিমান দাঁড়িয়ে আছে। দুটি বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান। এখন দেখছেন বিমানটি এখনই উড়াল দিচ্ছে আকাশে, দাঁড়িয়েছে মাটি থেকে ধীরে ধীরে আমরা উপরের দিকে উঠে যাচ্ছি। ভীষণ এক মুহূর্ত। অসাধারণ এক মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি। এখনো আমরা মাটিতেই আছি, চাকা মাটি চলছে পড়ছে। অল্প কয়েক সেকেন্ডের মধ্যেই আমরা মেঘ ছেড়ে একদম আকাশে চলে যাব। এই আমরা একদম মাটি ছেড়েছি। ভীষণ এক অনুভূতি, আসলে বলে বোঝানো যাবে না। দেখতে পাচ্ছেন মাটি থেকে বেশ উপরে উঠেছে বিমান। নিচে আমরা শহর দেখতে পাচ্ছি। আসলে পাখির চোখে ঢাকাকে কেমন দেখা যায় সেটি আপনারা দেখতে পাচ্ছেন। বিমানের ডানায় ভর করে আমরা ফ্লাইওভারগুলো দেখতে পাচ্ছি। পুরীর বিশ্ব রোডের ফ্লাইওভার সহ বিভিন্ন যে ফ্লাইওভার রয়েছে সেই ফ্লাইওভার দেখতে পাচ্ছি। এটি নিচের খিলক্ষেত এরিয়া। ধীরে ধীরে উপরে উঠছে বিমানটি। এটি প্রায় 10 থেকে 12 কিলোমিটার পর্যন্ত মাটি থেকে উপরে যাবে। দেখতে পাচ্ছেন চমৎকার একটি দৃশ্য। আমরা বিমানের ভিতর থেকে রাজধানীকে একটু দেখাতে চাই, শুধু রাজধানীটা কেমন দেখা যাচ্ছে নিচে থেকে। দেখছেন কতটা শুধু পাথরের যে শহর বলা হয় এটি আসলে একদমই অবিশ্বাস্য নয় কথাটি। দূর থেকে সেরকমই দেখা যাচ্ছে, শুধু বিল্ডিং আর বিল্ডিং এরকমটা আমরা দেখতে পাচ্ছি। আমরা মেঘের কাছাকাছি চলে এসেছি বুঝতে পারছি। দেখছেন যে কিছুটা ঘোলাটে দেখা যাচ্ছে, এটি আসলে মেঘের কারণেই। আমরা ঢাকা থেকে চীনের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা কুনমিং এয়ারপোর্টে আমরা ল্যান্ড করব। আর দুটার সময় বিমানটি ফ্লাই করার কথা ছিল, কিন্তু সেটি আধা ঘন্টা দেরিতে ফ্লাই করেছে, যে কারণে আমাদের সেখানে পৌঁছাতেও আধা ঘন্টা দেরি হবে। একটি বিষয় আপনাদেরকে বলে রাখতে চাই যে বিমানের যারা প্রথম ভ্রমণ করেন তাদের ক্ষেত্রে একটু তল্লাশি বেশি হয় এবং নিরাপত্তা চেক আপগুলো বেশি হয়। সেটি আমরা পার করে এসেছি। দেখতে পাচ্ছেন মেঘ কীভাবে উঠছে। আমরা একেবারে মেঘের কাছাকাছি চলে এসেছি। সুন্দর একটি দৃশ্য, অসাধারণ একটি দৃশ্য। মেঘের ভিতর দিয়ে যাচ্ছি আমরা, এরকম মনে হচ্ছে। দেখতে পাচ্ছেন বিমানের ডানা মেঘে ঢেকে গেছে। আসলে মেঘ যে কেমন হয় এই দৃশ্য না দেখলে বোঝা যাবে না। এই মেঘের ভিতর দিয়ে আমরা মেঘ পার হয়ে আসলাম। এখন আমরা মেঘের উপরে আছি, মেঘ এখন আমাদের নিচে। খুবই সুন্দর একটি দৃশ্য। বিমান এই মুহূর্তে বাঁক নিচ্ছে।女士们、先生们，飞机
在上升过程中受受力影响有些颠簸，外面安全，请您在座上坐好，把安全带扣好系紧，谢谢。Ladies and gentlemen, expressing turbulence for safety. Please switch to seat and fasten your seatbelt. Thank you. আমরা একটু মেঘের দৃশ্য দেখাতে চাই। মেঘ, আমরা মেঘের উপরে আছি, দেখতে পাচ্ছেন আমরা মেঘের উপরে আছি। নিচে শহর, মাঝখানে মেঘ, তার উপরে আমরা। আসলে এটি অসাধারণ একটি দৃশ্য। এখন আর মেঘের কারণে অনেক সময় মাটিও দেখা যাচ্ছে না। অসাধারণ একটা দৃশ্য। আপনারা আরটিভির সাথে থাকবেন এবং এই ভ্রমণের সম্পূর্ণটাই আপনাদের দেখাবো যে কী কী হচ্ছে, কোথায় যাচ্ছি আমরা। এবং এখন আমরা আছি মেঘের উপরে। আমি বলতেই পারি যে আপনাদেরই এই ভ্রমণ, যারা আরটিভির দর্শক রয়েছেন, বিশেষ করে আপনাদের ভ্রমণ এয়ার বাদলের সাথে চীনে, এই কথাটি মনে রাখবেন। টানা 7 দিন এই অসাধারণ ভ্রমণের দৃশ্য দেখতে পাবেন। আজকে প্রথম দিন আমরা বিমানে করে কুনমিং এয়ারপোর্টে নামবো এবং সেখানে গিয়ে পরবর্তী আনুষ্ঠানিকতা শুরু হবে আমাদের। তারপরে দ্বিতীয় দিন এভাবে 7 দিনের যে ভ্রমণ বিষয়গুলো থাকবে, তথ্য প্রযুক্তি এবং এরকম অসাধারণ বিষয়গুলো থাকবে, সেগুলি সবই আপনাদের সামনে তুলে ধরবো। দেখতে পাচ্ছেন পাখির চোখে আকাশ থেকে কিভাবে মাটিকে দেখা যায়। আমরা মেঘের উপরে রয়েছি। অসাধারণ একটি দৃশ্য, যা বলে বোঝানো যাবে না। আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন। এই চীন ভ্রমণের অসাধারণ অভিজ্ঞতা আপনাদের হবে, যারা চীনে আসেননি বা কখনো যারা চীনে যেতে পারেননি। যদি সুযোগ হয় কখনো, তাহলে আপনারা চীনে আসবেন এবং অসাধারণ দৃশ্য, সুন্দর পরিবেশ, তাদের আতিথেয়তা কীরকম সবই জানা যাবে। আমরা আসলে চীনে যাচ্ছি, অনেক কিছু আমরা সেখানে উপভোগ করব, পরিদর্শন করব, দেখব বিভিন্ন বিষয় নিয়ে। চীন কীভাবে উন্নত হয়েছে, সেখান থেকে অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশকে কীভাবে আরও সমৃদ্ধশীল করা যায়, তাদের ভালো দিকগুলো কীভাবে কাজে লাগানো যায়, সেই বিষয়টিকে আমরা তুলে নিয়ে আসবো। দেখছেন আমরা আকাশে রয়েছি, নিচের দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন, নিচের শহর এবং উপরে বিমানে করে আমরা যাচ্ছি চীনের দেশে। অসাধারণ লাগছে। আমি এয়ার বাদল আপনাদেরকে নিয়ে চীন ভ্রমণে যাচ্ছি। আপনাদের এই ভ্রমণের সাথে আপনারা থাকবেন। টানা 7 দিন আসলে এই ভ্রমণের অভিজ্ঞতা আপনারা দেখতে পাবেন। চলুন আমরা আবার আকাশ দেখি, মেঘ দেখি। কত সুন্দর একটি দৃশ্য, অসাধারণ একটি দৃশ্য। বিমানের ভিতরে কী কী খাবার দিয়েছে দেখতে পাচ্ছেন। আমরা খুব মজা করে যাচ্ছি। রয়েছে, এটা চায়না খাবার, চায়না বিস্কুট, জুস রয়েছে, আর আমার হাতে ব্রেড আছে। এটা তো আমি খুব টেস্টি এবং খাওয়া শুরু করছি। শুধু আমি একা না, দেখতে পাচ্ছেন জাকিরকেও কিন্তু সেম খাবার দেওয়া হয়েছে। এটি খুবই ভালো লাগছে। অবশ্য ক্ষুধা পেয়েছিল। আমরা এখন মাঝ আকাশে আছি। একটু যদি আকাশটা দেখাই, মেঘের উপরে আমরা প্রায় 10 কিলোমিটার উপরে মাটি থেকে আমরা রয়েছি। দেখতে পাচ্ছেন অসাধারণ একটা দৃশ্য। এরকম যদি সুযোগ হয় ভ্রমণে আসবেন, খুবই মজা। ওহো, প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে এটা আসলে মনে হচ্ছিল জুস। ভালো করে দেখলাম যেখানে লেখা আছে পিওর মিল্ক। স্বাদ কিছুটা গরুর দুধের মতোই, কিন্তু এটা আসলে কিসের দুধ এখনও বোঝা যাচ্ছে না, কারণ এর উপরে সব চায়নায় লেখা আছে। যদি নিশ্চিত হতে পারি এটা কিসের দুধ আপনাদেরকে জানাবো। তো আসলে জুস ভেবে দুধ খাচ্ছি। ভালো টেস্টি। চায়না এয়ারলাইন্সের D1308 বিমান। আমরা ঠিক 2টা 30 মিনিটে আকাশে উড়াল দিয়েছি
এখন 1 ঘন্টা 10 মিনিট চলে আমরা আকাশে আছি। আমরা ঠিক এই মুহূর্তে বুঝতে পারছি না যে কোন জায়গাটির উপর দিয়ে যাচ্ছি, তবে আমরা নিচে সুন্দর পাহাড় দেখতে পাচ্ছি, পাহাড়ের উপরে মেঘ রয়েছে, অসাধারণ একটি দৃশ্য। আপনাদেরকে যদি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা মেঘের উপর দিয়ে যাচ্ছি। প্রথমে মাটির উপরে পাহাড়, তার উপরে মেঘ এবং আকাশে আমরা। মনে হচ্ছে যদিও এই বিমানটি 10 থেকে 12 কিলোমিটার উপরে পর্যন্ত উঠতে পারে, আমাদের কাছে মনে হচ্ছে না যে অত উপর দিয়ে যাচ্ছে। তবে ভীষণ সুন্দর একটি দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। নিচে সারি সারি পাহাড় আমরা দেখতে পাচ্ছি। এটি কোন অঞ্চল আমরা আন্দাজ করতে পারছি না, তবে অসাধারণ একটি দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমরা ঠিক কোন দেশের উপর দিয়ে যাচ্ছি ঠিক বুঝতে পারছি না, তবে কিছুক্ষণ আগে আমরা লক্ষ্য করেছি যে নিচে কোনো একটা পাহাড়ি শহর রয়েছে, পাহাড়ের মাঝে মাঝে কিছু বাড়িঘর দেখা যাচ্ছিল। বিমানে ভ্রমণের দুটি অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করতে চাই। আপনারা যদি খেয়াল করে দেখবেন যে আমার হাতে একটি প্যাকেট রয়েছে। যখন এটি দেওয়া হয় তখন ভেবেছিলাম যে এটি বোধহয় কোনো একটি খাবারই কোনো একটা আইটেম হবে, চিপস জাতীয় কিছু, কিন্তু পরে খুলে দেখলাম যে এটি আসলে হাইজেনিক পেপার। এটি হাত জীবাণুমুক্ত করার জন্য ব্যবহার করা হয়। তো যারা বিমানে ভ্রমণ করেছেন তারা তো জানেননি, যারা বিমানে ভ্রমণ করেননি তাদের জন্য আসলে এটা একটা অভিজ্ঞতা হয়ে থাকবে যে এটা এখানে চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের যে ভ্রমণ, সেখানে খাবারের সাথে তারা এই হাইজেনিক পেপারটি দিয়ে থাকে। এছাড়া আরেকটি বিষয় শেয়ার করি যে এখানে পাসপোর্ট দেখতে পাচ্ছেন। আমরা যখন বোর্ডিং পাস করি তখন আসলে আমরা খুঁজছিলাম যে বোর্ডিং পাস এটাতে টিকিট নাম্বার কোথায়, সিট নাম্বার কোথায়, এগুলো খুঁজছিলাম। এক জায়গায় খেয়াল করলাম যে সেখানে লেখা 50K। এটি পরে দেখলাম যে আসলে 50K ভেবেছিলাম হয়তো এটা টিকিটের মূল্য। ভালো করে খেয়াল করে দেখলাম তার নিচে লেখা আছে ছোট্ট করে সিট। সুতরাং এই সিট 50K। প্রথমে ভেবেছিলাম 50,000, যেহেতু ইউটিউব ফেসবুকে ভিউয়ার্সকে হিসেবে গণনা করা হয় সেই হিসেবে। পরে ভাবলাম 50K হচ্ছে সিট নাম্বার। তো 50,000 কীভাবে সিট নাম্বার হয় এটা আসলে মাথার ভিতরে কাজ করছিল। পরে বিমানের ভিতরে এসে দেখলাম যে খুঁজছিলাম, পরে দেখলাম একই সিরিয়ালে লেখা আছে 50KL, এরকম সিরিয়ালে। আমরা যে বিমানটিতে রয়েছি এটি চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের বিমান। এখানে দুইটি লাইনে প্রতি পাশে 3টি করে সিট রয়েছে। এটি আমরা খুঁজে পেয়েছি সিট নাম্বারটা এভাবে। মাথার উপরে যে লাগেজ রাখার তাক রয়েছে সেই তাকের গায়ে আসলে সিট নাম্বার লেখা আছে। আপনি যদি খেয়াল করে দেখবেন লেখা আছে 50CBA। তো ঠিক তার নিচে যে সিটগুলো রয়েছে সেটি আসলে এই সিটের নাম্বার। তো এই বোর্ডিং পাস যেটি, এটি আসলে বলা চলে যে এটি বিমানের ক্ষেত্রে এটিকে বোর্ডিং পাস বলা হলেও আসলে এটা ওই হানিফ, শ্যামলী বিভিন্ন যে দূরপাল্লার বাস আছে সেগুলোর টিকিটের মতোই, কারণ এর অর্ধেক অংশ তারা কেটে রেখে দিয়েছে। সুতরাং যারা বিমানে ভ্রমণ করবেন, কখনো করেননি, তাদের জন্য এটি একটি বোঝার বিষয় এবং অভিজ্ঞতা যে বিমানের সিট নাম্বারটি আসলে কোথায় কোথায় লেখা থাকে এবং বোর্ডিং পাস বা টিকিটে কোথায় লেখা থাকে, সেই অভিজ্ঞতাটি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভ্রমণের জন্য সহায়ক হবে। আমরা এখনও মধ্য আকাশে আছি, বিমান চলছে দেখতে পাচ্ছেন। বিমানের ডানা এবং মেঘের যে ভেলা তার উপর দিয়ে আমরা আসলে ভেসে চলেছি। এই ভ্রমণটি আসলে আপনাদের জন্য, আপনারা সাথে থাকবেন। এই 7 দিন অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সাথে। আপনারা যারা ভ্রমণে আসবেন তাদের জন্য এটি হয়তো অনেকটাই কাজে দেবে। এটি অনেকক্ষণ ধরে আসলে আমরা দেখছিলাম, চাপাচাপি করছিলাম এটি আসলে কি। অনেক চেষ্টা করে এটি খুলে দেখলাম যে এটি আসলে ডিম। বিমানের ভিতরে আমাদেরকে ডিম খেতে দিয়েছে। তো এটি এই যে দেখছেন কালারটা কীরকম, উপরে পানিও আছে। তো একটু খেয়ে দেখি আসলে টেস্ট কেমন। এটা আমার কাছে হাঁস মুরগির ডিমের মতোই কিছুটা, কিন্তু উপরের কালারটা একটু ভিন্ন। এই জন্য একটু সন্দেহ হচ্ছে যে এটা আসলে কিসের ডিম। স্বাদ কিন্তু ঠিকই আছে।
জানি না কিসের টিম, যদি সুযোগ হয় তাদের কাছ থেকে জেনে নেব যে এই বিমানের মধ্যে আমরা আসলে কিসের টিম খেলাম। আমরা কিছুক্ষণের মধ্যেই ল্যান্ড করব। আপনারা দেখতে পাচ্ছেন আকাশ থেকে মেঘের বেলার উপর দিয়ে সবুজ ধরনের গাছপালা, এখনও আমরা পাহাড় দেখতে পাচ্ছি। পাহাড়ের পেছনে দিয়ে লাল রঙের রাস্তা দেখা যাচ্ছে। উপর দিয়ে মেঘ দ্রুত গতিতে তার গন্তব্যে ছুটে চলেছে। ভীষণ ভীষণ সুন্দর লাগছে এই দৃশ্য। আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ এই দৃশ্য। এখানে পাহাড়ের সারি। একটা কথা বলে রাখি যে ডিম খেলাম, এই ডিমের ভিতরে কিন্তু রস ছিল, অর্থাৎ ঝোলের মতো কিছু একটা ছিল, যেটি আমার প্লেটের উপরে পড়েছে। আপনারা যদি বিমানে এসে কখনো এই ডিমটা খান এবং প্যাকেটটা ছিলেন, একটু সাবধানে ছিলেন। আমার প্যান্ট কালো হওয়ার কারণে দাগ লেগে যায়নি। আপনাদের যদি সাদা হয় তাহলে হয়তো দাগ লেগে যায়, দাগ লাগলেও বোঝা যাচ্ছে না। অসাধারণ একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। যত দূর চোখ যাচ্ছে শুধু পাহাড় সাজানো এবং পাহাড়ের উপর দিয়ে রাস্তা, বিভিন্নভাবে ঘুরে ঘুরে রাস্তা আছে। এবং এটা বুঝতে পারছি যে পর্যটন শহর হবে হয়তো। আর কিছুক্ষণের মধ্যেই আমরা কুনমিং বিমানবন্দরে ল্যান্ড করব। আপনারা সাথে থাকবেন, সেই অভিজ্ঞতাটিও আপনাদের জানাবো। ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়নার কুনমিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পর্যন্ত যে জার্নি, পুরো জার্নিতেই আপনারা সাথে ছিলেন। আর টিভির যারা দর্শক রয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই এবং চায়না ভাষায় বলতে চাই শিয়ে শিয়ে। শিয়ে শিয়ে মানে হচ্ছে ধন্যবাদ। তো যখন আমরা টেক অফ করলাম, আকাশে উড়লাম, বিমানটি যখন টার্ন নিচ্ছিল তখন মাঝে মধ্যে মনে হচ্ছিল ভাঙাচুরা রাস্তা দিয়ে গাড়ি গেলে যেরকম হয় সেরকম ধাক্কা লাগছিল। আমি আমার সহকর্মী রয়েছে সিনিয়র ক্যামেরা পার্সন জাকির হোসেন, তাকে জিজ্ঞেস করছিলাম যে জাকির, এরকম বিমান ধাক্কা ধাক্কা লাগছে কীরকম, কেন? সে বলছিল যে ভাই, মেঘের সাথে বিমানটি ধাক্কা খাচ্ছে, এই জন্য ল্যান্ড করেছে। এই মুহূর্তে মাটি ছুঁয়েছে। কুনমিংয়ে বিমানবন্দরে আমরা অবস্থান করব কিছুক্ষণের মধ্যেই। আপনারা দেখতে পাচ্ছেন বিমানের যে প্রপেলারগুলো রয়েছে এবং বিমান খুব জোরে ব্রেক করছে, সেই অভিজ্ঞতাটা আমরা ফিল করতে পারছি। এবং দেখছেন আমরা কুনমিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এবং চীনে আমরা পৌঁছে গিয়েছি। কিছুক্ষণের মধ্যেই আমরা নেমে যাব। বিমানের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হচ্ছে।保持安全带系好，直到安全带指示灯熄灭，飞机完全停稳，且客舱灯光亮起时再起身。下机时，请您携带好所有行李下机，办理海关和入境手续。再次检查座椅周围，确认已携带好手机、耳机等小型电子设备，以及护照、证件等随身物品。请确保在办理海关和入境手续前已完成入境申报。如果您有需要申报的物品，请至机场海关申报台办理手续，并选择申报通道出关。已办理国际联程中转航班值机手续的旅客，凭登机牌按地服人员要求完成过站手续。您所托运的行李无需领取，但您的手提行李务必带上飞机，接受海关的检查。感谢您搭乘天河两门成员中国东方航空班机，下次旅途再会。Ladies and gentlemen, welcome to Kunming Changshui International Airport. Please keep your seatbelt fastened until the seatbelt sign is on. The aircraft comes to a complete stop and the cabin lights are on. বিমানের নির্দেশনায় আপনারা শুনতে পাচ্ছিলেন যে কুনমিং এই যে চায়নার বিমানবন্দর, এটিতে আসলে যাত্রীদেরকে স্বাগত জানানো হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি বিশাল এরিয়া নিয়ে এই আন্তর্জাতিক বিমানবন্দর এবং একটার পর একটা বিমান এখানে ল্যান্ড করছে এবং বিভিন্ন দেশের বিমান এখানে
রয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং খুব সুশৃঙ্খল একটি অবস্থা এবং একের পর এক বিমান আমরা দেখতে পাচ্ছি যে কেউ নামছে, কেউ ওড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, এরকম একটা অবস্থা দেখতে পাচ্ছি। আমরা কুনমিংয়ে এসেছি, আমাদের ঢাকা থেকে এই কুনমিংয়ের যে বিমানের যাত্রা এটি 2 ঘন্টা 20 মিনিটের, এটি আমাদের শেষ হচ্ছে। কিন্তু এখানেই আজকের অভিজ্ঞতা শেয়ার শেষ হয়নি। এরপরেও আমরা বিমান থেকে নেমে আরও কোন কোন সেগমেন্টে যাব, হোটেলে কীভাবে উঠবো, কোন হোটেলে উঠবো, সব বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা আমাদের সাথে থাকুন। আর টিভির যারা দর্শক রয়েছেন তাদেরকেও চায়না ভাষায় জানাতে চাই শিয়ে শিয়ে, অর্থাৎ ধন্যবাদ। অনেক সুন্দর একটি দৃশ্য। আমরা ঢাকাকে বিদায় জানিয়ে কুনমিংয়ে এসেছি। আমরা এখন বিমানবন্দরের ভিতরে প্রবেশ করছি বিমান থেকে নেমে। আশা করি আমার সাথে আপনাদের এই ভ্রমণ খুবই ভালো লাগছে। Oh, thank you. 谢谢。 It's a lot of so many Bangladeshi Yeah. in Laos. Thank you. I'm Badal from Bangladesh RTV. Yes, also be like. Okay. Right. Yeah, I'm Badal, Bangladesh. And someone from Laos. Okay, thank you so much. I'm Badal, Thank you so yeah. much. Could be like from আমরা এয়ারপোর্টে কুনমিং এয়ারপোর্টে এসেছি এবং তাদের যে অভ্যর্থনা সেটি আমরা পেয়েছি, খুবই ভালো লাগলো। আর বিশেষ করে ভিতরে যে চেকিং ছিল এখানে এই কুনমিং এয়ারপোর্টে বেরিয়ে আসার জন্য, সেটি আসলে খুবই চমৎকার ছিল। আসলে এখানকার পুলিশ খুবই সহায়তা করেছে আমাদেরকে। আমি অন্ততপক্ষে প্রথম কুনমিংয়ে, সেই কারণে তাদের সহযোগিতার প্রশংসা করতেই হয়। এবং দেখতে পাচ্ছেন যে যারা আমাদেরকে স্বাগত জানাচ্ছে তারাও খুবই অতিথিপরায়ণ। এখন আমরা হোটেলে যাব। We record this moment. Yeah. You want to? It's a travel story. Oh yeah. I think it's so interesting. Yes. Many Chinese media will use this. হুম। Go for. প্রিয় দর্শক, আমরা এখন এই গাড়িতে উঠব। এই গাড়িতে করে আমরা হোটেলে যাব এবং সেখানে রেস্ট নেব। You because if you have any question or something need I to do, please call me. And now we will spend 30 to 40 minutes to come to the hotel. And if we come to a hotel, maybe the time is late. আমরা এখন হোটেলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, আমরা ঢাকায় যেরকম এক্সপ্রেসওয়ে ব্যবহার করেছিলাম এখানেও ঠিক একই রকম এক্সপ্রেসওয়ে ব্যবহার করে আমরা হোটেলের দিকে যাচ্ছি। দুপাশের একদম মনোরম দৃশ্য। এখানেও বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে এবং হয়তো এটা ভীষণ সুন্দর এখানকার ওয়েদার। কিছুক্ষণের মধ্যেই আমরা হোটেলে পৌঁছাবো, সেখানে রেস্ট নেব 20 মিনিট, তারপরে আমরা ডিনার করব। ডিনার করে আজকের মতো আমাদের কোনো আনুষ্ঠানিক কোনো প্রোগ্রাম নেই যেটাতে আমরা অংশগ্রহণ করব। আজকে শুধু আমরা যেহেতু দেরিতে আমরা কিছুটা পৌঁছেছি, সেই কারণেই আমরা হোটেলে গিয়ে খাওয়া দাওয়ার পরে রেস্ট করব। আমরা হোটেলে দেখাতে চাই এটা কোন হোটেলে এসে আমরা, এটি ইউনিয়ন কিং হোটেল। আমরা কুনমিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে কুনমিং, এটি আসলে ইউনান প্রদেশের রাজধানী বলা চলে। ইউনিয়ন কিং হোটেল এটি। এই হোটেলেই আজকে আমরা রাত্রি যাপন করব।
এখন আমরা রেস্ট নিব, তারপরে ডিনার করব। এখন আমরা চেক ইনের আনুষ্ঠানিকতা শেষ করব। ভীষণ সুন্দর। Oh, here you need a রাইস, ওকে rice. Yeah. ওকে ওকে, ইয়েস নিড। আমরা এয়ারপোর্ট থেকে হোটেলে এসেছি, এখন আমাদের ডিনার চলছে। দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের খাবারের আইটেম রয়েছে। আমরা এখানে বাংলাদেশ, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়ার সাংবাদিক রয়েছেন এবং মিস স্ট্যাচি রয়েছেন, উনি আমাদেরকে সমন্বয় করছেন। আমরা যেহেতু আগেই বলেছিলাম যে আমরা বাংলাদেশ থেকে আসব এবং বাঙালি খাবারটাই আমরা খাবো, সেই কারণে তারা সেটি আয়োজন করেছিলেন। আমরা দেখতে পাচ্ছি চিংড়ি মাছ আছে, আমাদেরকে দেখিয়েছে এখানে ভাত আছে, যেগুলো ইচ্ছে হয় আমরা খেতে পারবো। আমরা হোটেলের রুমে যাচ্ছি, সামনেই আমাকে রুম দেওয়া হয়েছে। এটা 8328 নাম্বার রুম, এই রুমেই আমি থাকবো। এইটা গেট খোলার কার্ড, আর এটি হচ্ছে রুমের ইলেকট্রিসিটি কার্ড। জাকির আছে আমার সাথে, সিনিয়র ক্যামেরাম্যান RTVর। এই যে গোছানো রুমটা দেখতে পাচ্ছেন, এই রুমটাতেই আজ রাতে থাকা হবে। আমরা দেখেছেন যে ডিনার করেছি, ডিনারের পরে আমরা রুমে আসলাম, এখন রেস্ট করব এবং কিছু কাজ আছে সেগুলো সারবো। তারপরে জাকির চলে যাবে ওর রুমে। আমরা সকালে এখান থেকে আবার দ্বিতীয় দিনের প্রোগ্রাম শুরু করব। তো আজ এখানেই শেষ করছি। বলতে চাই একটি কথা, যে প্রতিটি ভ্রমণেরই একটি নির্দিষ্ট গন্তব্য থাকে, কিন্তু সব ভ্রমণেরই সুন্দর, আকর্ষণীয়, অসাধারণ গল্প থাকে না। কিন্তু আপনারা যে ভ্রমণ আমার সাথে করছেন, এটার নিশ্চয়ই সুন্দর একটি গল্প আছে, যা 7 দিন ধরে আপনাদের শোনাবো। আজ এখানেই, টাটা।